নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর দেখো আমাদের তুলসী মন্দিরটাকে কত সুন্দর লাগছে। তো কালকে রাতে একটু হালকা হালকা বৃষ্টি পড়েছিল, গাছগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে। আর এখানে দেখো মা তিল ঝাড়তে বসেছে। কালকে মাঠে বাবা তিল নিয়ে এসেছিলো, তো সেই তিলগুলো এখন সকাল উঠে মা ঝাড়তে বসেছে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখো এখনও জলগুলো ছাদের মধ্যে জমে আছে। আর এখানে অর্ককে দেখো সকালে ঘুম থেকে ওঠেই উপর বারান্দায় এসে খেলা করতে লেগেছে, ঘর বানাতে লেগেছে পাটকাঠি কাঠি কুঠি নিয়ে। আর যেহেতু তিল তো মিলতেই হবে, তাই সকাল সকাল দেখো কাকারা দাদুরা সব ছাদের মধ্যে তিল মিলে দিয়েছে। আর ওই দেখো আমাদের মন্দিরের চূড়াটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে, একদম গাছগুলো সবুজ লাগছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমাদের বাড়িটা এক পাশে, তেমন বাড়িঘর নেই, এমনি মাঠঘাটই বেশি। আর এদিকে একটা ঠাকুমা হয় দেখো গোবর দিচ্ছে এখন। আর ছোটোবেলায় কি করতাম বলো তো, এখানে বড়মা গোবর দিত, তো বড়মাদের এখন গরু নেই তাই গোবর দেয় না। তো বড়মা যখন গোবর দিত না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ঘুঁটে হলো গুনতাম। যখন গোবর দেওয়া শেষ হয়ে যেত তখন আমি বড় মাকে বলতাম, তুমি আজকে 200 পিস ঘুঁটে দিলে, কোনো দিন হয়তো 150 পিস এরকম দিত। তো তখন বড় মা বলতো, তুই কি প্রতিদিনই গুনিস? আমি বললাম হ্যাঁ, আমার গুনতে প্রচণ্ড ভালো লাগতো। তারপর অর্ক কান্নাকাটি করছিল একটু ঘুরতে যাবে, তাই মাদের এসে থেকে গোয়াল বাড়িটা আসা হয়নি, তাই গোয়াল বাড়িটা একটু ঘুরতে এলাম। আর এই যে খড়ের ভাঙা চালের মতো দেখছো, এটাই হচ্ছে মায়েদের গোয়াল ঘর। একদম মাটির দেখো খড়ের চাল। আর গোয়ালটা না মানে আর কি 2 বছর হলো ভাঙাই হয়নি, তাই নিচু হয়ে যাচ্ছে। মাটির গোয়াল তো বুঝতেই পারছো, একদম বাঁশ দিয়ে করেছে, দেখো একদম নিচু হয়ে বসে যাচ্ছে। আর মাদের ভেড়া দুটোকে দেখো কত বড় হয়েছে, 2টো ভেড়া রয়েছে আর একটা গরু রয়েছে গোয়ালে। তো ভেড়া দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে দেখো এটা কিন্তু এখনো বাছুর আর কি, গরু হয়নি, বাছুর আর কি, বকন বাছুর। আর অর্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো অর্ক তো মায়ের সঙ্গে প্রচুরবার এসেছে, তো আমি আসা হয়নি। আর এদিকে মা দেখো তিল গাছ ঘুঁটে সব আর কি মাচান করে মাচানের মধ্যে রেখে দিয়েছে। তো আবার তো আর কি আশ্বিন মাসে যেহেতু যদি বন্যা হয়, তো সব তো আর কি ভাসিয়ে দিয়ে চলে যাবে। তো মাকে বলছিলাম এগুলো রেখে দিয়েছো, রেখে দিয়ে কী হবে, নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে, না হলে তো বন্যা আছে তো সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর এতবার গোয়ালবাড়ি এসেও না ওর না দেখা শেষ হয় না, এলে আর বাড়িই যেতে চায় না। তো এই দেখো এটা হলো আমাদের ভাঙাচোরা গোয়ালবাড়ি। আর এখানে বাবা দেখো এখানে সবজি লাগিয়েছে, পুঁই গাছটা দেখো কত সুন্দর হয়েছে, একদম কচি পুঁই ডাঁটা হয়েছে। এখানে বাবাকে দেখো পটল গাছ লাগিয়েছে। তো আর কি শিবরাত্রির সময় যখন এসেছিলাম তখন গাছগুলো লাগিয়েছিল, এখন দেখো বেশ বড় হয়ে গেছে। আর মা তো বলছিল যে প্রায় 10-12টার মতো পটল হয়েছিল, তারপর আর কি প্রচুর গাছপালা হয়ে গিয়েছিল, তাই বাবা আর কি গাছগুলো কেটে দিয়েছে। তো এখন আবার দেখো ছোট্ট ছোট্ট কত জালি এসেছে পটলের। তো আমি তো পটল গাছ কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম পটল গাছ। তো যেহেতু মাঠে হয়, মাঠে তো তেমন আর যাওয়া হয় না। তো তারপর দেখো মানে আর কি দাদুদের কাকাদের যে গোয়াল বাড়িগুলো রয়েছে, অর্ক দেখতে যাবে বললো, সেই জন্য আবার দেখো আমাকে টেনে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে বাবাদের খড়ের পালুই। আর অর্ক এত বদমাস, কোথাও 5 মিনিট দাঁড়াতে দিচ্ছে না। তো এসে থেকে বেরোনো হয়নি, সবার সঙ্গে দেখা হচ্ছে তো কথাই বলতে দিচ্ছে না। তারপর টানতে টানতে দেখো নদীর কাছে নিয়ে চলে এলো। আর এই দেখো আমাদের ষষ্ঠীতলাটা, তো ষষ্ঠীতলা এসে একবার ঠাকুরকে প্রণাম করে নিল। তো সেদিন যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই এদিনকে তোমাদের সঙ্গে ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। আর দেখো আমাদের ষষ্ঠীতলাটা একদম নদীর ধারে। আর নদীর অবস্থা দেখো এখন কেমন খারাপ, একদম পুরো জল শুকিয়ে আর কি খটখটে হয়ে গেছে। আর দেখো বালির উপরে গাছপালা বেরিয়ে গেছে একদম পুরো। আর আমাদের এই বট গাছটা দেখো কত বড়, দেখো এইটা কিন্তু বন্যার সময়তে জলে আর কি অর্ধেকটা গাছ ডুবে যায়, কিন্তু তা সত্ত্বেও কোনোদিন ভেঙে চলে যায়নি। আর দেখো নদীতে কোথাও জল নেই বলেই চলে, একটু একটু কোথাও অল্প অল্প রয়েছে। আর নদীর ধারেই দেখো এই বাড়িগুলো, একদম নদীর গায়েই। তো বন্যার সময় এই বাড়িগুলোতে না জলও ঢুকে পড়ে। তো কি আর করা যাবে, জায়গা না থাকলে তো এখানেই করে থাকতে হবে, কিছু তো আর করার নেই। তো যাদের জায়গা আছে তারা আবার উঠে গেছে, কিন্তু এদের জায়গা নেই, তাই এরা এখানেই রয়ে গেছে, কি আর করা যাবে। আর এই বাঁধটা যখন করা হলো তখন বেশ উঁচু লাগছিল, কিন্তু এখন মাটিগুলো গলে গলে একদম বাঁধটা নিচু হয়ে গেছে। তো যেহেতু চারপাশে গাছপালা লাগালে মাটিটা একটু কম গলতো, কিন্তু গাছপালা নেই তাই মাটি একদম গলে চলে গেছে। আর নদীর মধ্যে একটা কাকিমার নেমে, ওই যে সামনে বাড়িটা দেখলাম ওই বাড়ির কাকিমায় দেখো নদীর মধ্যে নেমে এখন স্নান করছে, জামা কাপড় কাচাকুচি করছে। ওর যেহেতু কল পায়খানা বাথরুম কিছু নেই, তো এই দেখো এদিকে নদীতে দেখো নদীর ওই পিঠে আর কি বালি স্টক করেছে, এখন জেসিবি করে সেই বালিগুলোকে আর কি ট্রাক্টরের মধ্যে লরির মধ্যে ভরা হচ্ছে। এই দেখো নদী, এই সামনে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি, কিন্তু এখন নামতে প্রচুর ভয় করে। তো যেহেতু দেখো নদীর ঘাটগুলো সব বন্ধ করে দিচ্ছে, যখন আর কি বাঁধানো হয়েছে বালির বস্তা দিয়ে
কাঠ দিয়ে সব আর কি রাস্তা বন্ধ করে দিচ্ছে। এবার ফাঁক দিয়ে রাস্তা বার করে আর কি কেউ কেউ নামে। আর দেখো ভেড়াগুলো, দেখো নদীর জলগুলো কেমন খেতে আসছে। তো ভেড়াগুলো এখন প্রচুর জল তেষ্টা পেয়েছে হয়তো, ওই জন্য নদীর মধ্যে নেমে পড়লো জল খেতে। আর দেখো নদীর ধারে কত গাছপালা জমে গেছে। এই রাস্তাটা দিয়ে, এখানে তখন একটা রাস্তা ছিল, বাঁশ গাছ ছিল, তো বাঁশ গাছের এখানে সবাই এসে দুপুর টাইমে বসে থাকতো, এখান দিয়ে আমরা নামতাম। আর ওই যে বাঁধটা দেখছো, ওই বাঁধটা নতুন করে করা হয়েছে। এর গায়েই একটা পুকুর ছিল, এই যে সামনে পুকুরটা দেখছো। তো প্রত্যেক বছর যেহেতু বাঁধ ভেঙে যাচ্ছিল, তাই পুকুরটা আর কি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। আজ মাছ চাষ করা হয় না, এই জন্য পুকুরটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তো তারপর কি আর করবো, অল্প তো দাঁড়াচ্ছে না, তাই আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর বাড়ি আসতে দেখো এই যে সাদা ঠাকুরতলাটা দেখছো, এটা একটা মন্দির, এখানে দুর্গা ঠাকুর আসে। আর ওই যে আকাশি কালারের একটা মন্দির দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মনসা মন্দির, কালী মন্দির। তো আমাদের পাড়াতে অনেকগুলো মন্দির আছে, আমাদের পাড়াটা ছোট্ট হলে কী হবে, আমাদের পাড়াতেই 3টে ঠাকুর আসে। তো এই সামনেই, আমাদের বাড়ির সামনেই একটা রয়েছে। আর ওই যে প্লাস্টার ছাড়া ওটা দেখছো, ওটা তো আমাদের বাড়ি। তো কি আর করব, বাড়ির কাছেই তো নদী, তোমাদেরকে তো সব দেখালাম। তো নদী থেকে ঘুরে সবার সাথে একটু দেখা হয়ে গেল, দেখা করে চলে এলাম। তো এখন বাজে মোটামুটি 8:30টার মতো। তো মাকে গিয়ে সবজিগুলো কেটে দেবো, তারপর স্নান করে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।